আসসালামু আলাইকুম। এই জায়গাটা বলতে আমি যখন কলেজে যাইতাম এই জায়গাটা প্রতিদিনই দেখতাম, বলতে এই জায়গায় কোনো সময় থামতাম না, কারণ এই জায়গাতে মেন লাইন তো গাড়ির লাইন। সেক্ষেত্রে আমি আর কোনো সময় এই জায়গায় নামতে পারি না। সেক্ষেত্রে এই জায়গাটা নারায়ণগঞ্জ যারা সবাই চিনে, এই এই একটা পার্ক ছিল। এই পার্কটা হচ্ছে শামীম ওসমান। নারায়ণগঞ্জে বলতে আমি যতদিন আইছি নারায়ণগঞ্জ তারে ডন হিসাবেই চিনত। আসলে মানুষ ক্ষমতা পাইয়া কীভাবে যে ব্যবহার করে জানি না। এটা সুন্দর একটা পার্ক ছিল, আজকে এই পার্কের কী অবস্থা। শামীম ওসমানের যে কটা বাড়ি আছে আমি ওই কটা কলেজ দিয়া বলতে আমার কলেজ দিয়া একটু ওই জায়গাটা যাওয়া যায়, আমি ওই জায়গাটা যাইতাম, কিন্তু এই জায়গায় গাইডলাইন তো এই জায়গায় কোনো সময় যাওয়া হইতো না। আজকে আবার হাঁটতে আইলাম এই জায়গায়, এই কারণে ভাবলাম যে না একটা ভিডিও বানাই গেলাম। মানুষের ক্ষমতা পাইয়া কীভাবে ব্যবহার করে সেটাই আপনাদের দেখাই। মানুষ বোঝে না যে ক্ষমতা চিরস্থায়ী জন্য না, মানুষ এগুলো বোঝে না। আজকে শামীম ওসমান কই, আর তার পার্ক, তার বাড়ি, তার যাবতীয় যা আছে, বাংলাদেশের যাবতীয় যা আছে সবই এরকম অবস্থা। এটা যে সময় পড়ছিল ওই সময় আমি আসছিলাম, আর বিশেষ করে হলো তার বাড়িঘর তো একটাও নাই, বাড়িঘর প্রত্যেকটাই পুরা একদম ভাঙ্গে চুটে এলাইছে। এই জায়গায় মানুষজন বসতো, এই জায়গায় শামীম ওসমান নিজেও বসতো। আজকে কী অবস্থা, খুবই দুঃখজনক। মানুষ কেন বুঝে না। এটা একটা সুন্দর একটা জায়গা ছিল, এই জায়গায় দেখার মতো সব কিছু ছিল, এখন নাই। আজকে আসলে আমি নারায়ণগঞ্জে প্রায় বিগত 3-4 বছর যাবত আছি। 3-4 বছরে আমি সবার মুখে শুনতাম সে নাকি একটা খারাপ লোক, এইটা ওইটা শুনতাম সবার কাছে। আচ্ছা দেখেন ক্ষমতা যাওয়ার পরে যে তার পার্কের কি অবস্থা। আসলে কি বলবো, বলার ভাষা নাই। আমি এই জায়গাটা চাইছিলাম যে আরও আগে একটা ভিডিও বানাবো এই জায়গা নিয়ে, কিন্তু কোনো সময় পারিনি। আজকে আসলাম তাই একটা ভিডিও বানাই। কী অবস্থা, কী ছিল আর এখন কী অবস্থা। ক্ষমতার লোভ, খালি মানুষ ক্ষমতার পাগল, ক্ষমতার জন্য কী না করতে পারে। আর এই ক্ষমতা গেল কই, এত ক্ষমতা, এত মানুষের প্রতি জুলুম অত্যাচার, পরে জায়গা জমি নিয়ে দখল করিয়া কত কিছু করতো। আজকে তার পার্কের কী অবস্থা। এই পার্কে আমি এক সময়, যে সময় ভালো ছিল ওই সময় আমি ঘুরতে আসছিলাম, কিন্তু এখন দেখেন পার্কের কী অবস্থা। পার্কের অস্তিত্বও নাই। ওই জায়গাটা বসার একটা ভালো একটা জিনিস ছিল, একদম এটা বলতে পুরিয়া বাইঙ্গে একবারে শেষ করে দিচ্ছে। আমি একটু ভিতরে যাই দেখি, কত সুন্দর দেখার মতো জিনিস ছিল, কিচ্ছু নাই। আসলে আমি এই জায়গায় ভিডিও বানাই বলতে আমার ভয় করতেছে, আসলে একা তো। এই জায়গায় বসছিলাম আমি, এই জায়গায় আসছিলাম যে সময় ভালো ছিল, আর এখন এই জায়গায় কী অবস্থা। ক্ষমতা, খালি ক্ষমতার পাগল মানুষ। ক্ষমতা যখন থাকে না তখন কী অবস্থা হয়। ক্ষমতা যখন থাকে তখন মানুষের, সাধারণ মানুষের জায়গা জমি জুলুম কইরা, অত্যাচার কইরা এগুলো নিজের দখলে নেয়। এখন সেগুলো কই। কী অবস্থা। ওই জায়গায় মানুষ, ওই জায়গায় গেলাম না, এই জায়গা দিয়েই একটু দেখাই বলে মানুষজন আছে, এই কারণে যাবো না এই জায়গায়। এই জায়গাটা একটু দেখাই, দেখেন কী অবস্থা। আজকে তো বাংলাদেশে থাকতে পারলো না, পলাইয়া বাইরে চলে গেল। আসলে কি বলবো, আমার বলার ভাষা নাই, কী অবস্থা। পুরো পার্কের এই অবস্থা। ওই সাইডেও একটা সুইমিং পুলের মতো ছিল, ওইটা নাই, ওটা ভাঙ্গি হেলাইছে।
এই জায়গায় তারা বসতো, সবসময় তারা বসতো। এটা সুন্দর একটা জায়গা ছিল। এখন দেখেন জায়গার অবস্থা কি, জুলুম অত্যাচার কি করলে কি হয়। আসলে তারা ক্ষমতার পাগল, তারা আসলে এগুলো বুঝবে না, কারণ আল্লাহ তাদেরকে ওইরকম জ্ঞান দেয় নাই। যখন 5ই আগস্টের আগে, 5ই আগস্ট আগে এই জায়গাটা কত সুন্দর ছিল, এখন কি অবস্থা। 5ই আগস্টের আগে আমাকে জালকুড়ি, তার ছেলে শামীম ওসমান নিজে অস্ত্র নিয়া তারপর কীভাবে যে গুলি করছে আমার চোখের সামনে। কই সেই ক্ষমতা, কই সেই জুলুম অত্যাচার, মানুষের সাথে কিচ্ছু থাকবে না, পৃথিবীতে কিচ্ছু থাকবে না। কত সুন্দর একটা পার্ক ছিল, আজ নাই। এই জায়গাটা এক সময় শামীম ওসমানের ছিল, কিন্তু এখন আর এটা তার না, এখন অন্য কেউ দখলে। আর তার যে নারায়ণগঞ্জে যে তার বাড়ি আছে, বাড়িও একদম মানে এরকম পুড়িয়া ভাঙ্গেছিল, সব শেষ করে ফেলাইছে। এটা এখন এক সময় তার দখল ছিল, এখন এটা অন্য কেউ দখলে। ক্ষমতা আসলে মানুষের রাজনীতি করে আসলে জনগণের জন্য না, সব টাকা কামানোর জন্য, অন্যায় অত্যাচার করার জন্য, মানুষের সাথে জুলুম করার জন্য। বর্তমানে রাজনীতিটা এমনই হয়ে গেছে। বলেছিলাম সুইমিং পুল, সুইমিং পুলে দেখেন ব্যান গাড়ি ধর। এখন সুইমিং পুলের অবস্থা আছে এইটা। একটা সময় সুইমিং পুলে কত কিছু ব্যবহার করতো, এখন সুইমিং পুলে ওই যে ময়লার ভ্যানগুলো আছে না, ভ্যানগুলো ধোয়। এই অবস্থা, আসলে জিনিসগুলো খুবই হাস্যকর। যাই হোক, পুরোটা ঘুরে দেখাইলাম। ভিডিওটা এই জায়গায় শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।